নোয়াখালী সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মান তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা যে যেখান থেকে আজকের অনলাইন ক্লাস দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা সম্মান তৃতীয় বর্ষের মুসলিম দর্শন ও দার্শনিক বৃন্দ কোর্সের একটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে। আজকে অনলাইন ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। তাই শুরুতেই প্রিয় শিক্ষার্থীরা, লেকচার 1-এ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি পুরো সময় জুড়ে তোমরা আমার সাথেই থাকবে। আজকের যে প্রশ্নটি আলোচনা করার কথা বলেছিলাম সে প্রশ্নটি হচ্ছে গ বিভাগের অর্থাৎ মুসলিম দর্শন ও দার্শনিক বৃন্দ নামক কোর্সের ঘ বিভাগের একটি প্রশ্ন, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটি হচ্ছে মুসলিম দর্শনের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে আলোকপাত করো। প্রথম হচ্ছে উৎপত্তি, এরপর হচ্ছে ক্রমবিকাশ দ্বারা। প্রথমে যদি আমরা একটা মুসলিম দর্শনের এই প্রশ্নের আলোকে যদি বলি, তাহলে উৎপত্তি মানে একটা গাছ, আর ক্রমবিকাশ দ্বারা হচ্ছে তার ডালপালাগুলি, শাখা প্রশাখাগুলি। তো প্রথমে আমরা তার উৎপত্তি এবং অর্থাৎ উৎপত্তির সাথে তার ক্রমবিকাশ ধারাও ওতপ্রোতভাবে জড়িত। আমরা প্রশ্নের দুটো দিকই আলোকপাত করব। তাহলে প্রাথমিক কিছু আলোকপাত করে নিই আমরা। দর্শন কি? দর্শনের ইংরেজি হচ্ছে ফিলোসফি, আর এর আক্ষরিক অর্থ হচ্ছে জ্ঞান প্রীতি বা জ্ঞানের প্রতি অনুরাগ। যিনি জ্ঞানের প্রতি অনুরাগী তিনি দার্শনিক অথবা ফিলোসোফার নামে অভিহিত। দর্শন হল সত্তা সম্পর্কে সামগ্রিকভাবে একটি বুদ্ধিগত ধারণা জন্মানোর প্রচেষ্টা বা প্রয়াস মাত্র। মানুষ সৃষ্টির সেরা জীব, তার শ্রেষ্ঠত্বের পিছনে রয়েছে বুদ্ধিগত বিষয়। মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব বলে তার রয়েছে চিন্তা শক্তি, রয়েছে তার বিচার বিবেচনার শক্তি। সে যে পরিবেশের মধ্য দিয়ে বাস করে তার চিন্তা করে সে তার পারিপার্শ্বিক বস্তুগত এবং সামাজিক পরিবেশ সম্পর্কে জানতে চায়, বুঝতে চায়। সে তার নিজের কথা চিন্তা করে এবং চিন্তা করে পারিপার্শ্বিক অবস্থার কথা, এবং উভয়ের সম্পর্ককে সে বুঝতে চেষ্টা করে এবং জানার চেষ্টা করে। সে দেখতে পায় জগৎ সীমাহীন বৈচিত্র্যে পরিপূর্ণ এবং রহস্যে ভরা। বিশ্ব জাগে তার মনে প্রতিনিয়ত। এই বিষয় থেকেই মূলত মানুষের মনে তৈরি হয় নানা প্রশ্ন, নানা জিজ্ঞাসা। সে জগৎ এবং তার নিজের আত্মা এবং মানুষের অভিজ্ঞতা এবং স্রষ্টার মধ্যকার, স্রষ্টার সাথে মানুষের সম্পর্ককে গভীরভাবে চিন্তা করে এবং উভয়ের মধ্যকার সম্পর্ককে জানতে চায় এবং বুঝতে চেষ্টা করে। আমরা দেখি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পর মুসলিম চিন্তাবিদগণ এই সম্বন্ধে গভীরভাবে তারা চিন্তা করেছেন। এসব সমস্যা ধর্ম এবং দর্শন উভয় ক্ষেত্রেই সমভাবে প্রযোজ্য। আর দর্শনের মূল কথা হচ্ছে অবাধ জিজ্ঞাসা। এই জিজ্ঞাসার বিষয় হলো, ভিত্তি হলো বিস্ময় বা সংশয় থেকে মূলত এই জিজ্ঞাসার উৎপত্তি হয়, সূত্রপাত হয়। তাই যুক্তি দিয়ে যাচাই না করে কোনো কিছু গ্রহণ করতে নারাজ দর্শন। আর অন্যদিকে ধর্মের মূল কথা হচ্ছে বিশ্বাস। দর্শন বলে প্রথমে বুঝো, তারপর বিশ্বাস করো, কিন্তু ধর্মের মূল ভিত্তি হচ্ছে, মূল কথা হচ্ছে প্রথমে বিশ্বাস করো, পরে বুঝতে চেষ্টা করো। সুতরাং এই ভিত্তিকে কেন্দ্র করে মূলত দর্শনের কয়েকটি ধারা বিদ্যমান। মুসলিম দর্শন, সাধারণ দর্শন। মুসলিম দর্শন তথা ইসলামী দর্শন, যে দর্শনের সূত্রপাত বা উৎপত্তি পবিত্র কোরআন সুন্নাহ থেকে। আর সাধারণ দর্শনের উৎপত্তি বাহ্যিক কিছু উৎস থেকে, যেটা আমরা বলেছি পারস্যিক প্রভাব, গ্রিক দর্শনের প্রভাব, ভারতীয় চিন্তাধারার প্রভাব, এই জাতীয় বিষয় থেকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন দর্শনের প্রাথমিক আলোচনায় যে বিষয়টা আমাদের সাথে স্পষ্ট, সেটা হচ্ছে যে মূলত বিশ্বাসগত বিষয় থেকেই মূলত এই দর্শনের বিভিন্ন শাখা প্রশাখা, বিভিন্ন রূপরেখা।
কারণ আমরা প্রথমেই বলেছি দর্শনের মূল কথা হচ্ছে যাচাই, যুক্তি দিয়ে যাচাই না করে কোনো কিছু গ্রহণ করতে নারাজ। কিন্তু ধর্মের মূল কথা হচ্ছে প্রথমে বিশ্বাস করতে হবে, এরপরে বুঝতে চেষ্টা করতে হবে। তো কাজেই আমরা দর্শনের বিভিন্ন শাখার গুরুত্বপূর্ণ একটি শাখা হচ্ছে মুসলিম দর্শন তথা ইসলামী দর্শন। এখন ইসলামী দর্শনের উৎপত্তি বা ক্রমবিকাশ সম্পর্কে আমরা আলোকপাত করব। তার পূর্বে আমরা জেনে নিই যে ইসলামী দর্শন বা মুসলিম দর্শন কাকে বলে। এই প্রসঙ্গে বিভিন্ন ইসলামী চিন্তাবিদগণ বিভিন্নভাবে মুসলিম দর্শনকে সংজ্ঞায়িত করেছেন। তন্মধ্য থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি সংজ্ঞা আমি তোমাদের সামনে আলোকপাত করছি। এই প্রসঙ্গে ডক্টর আমিনুল ইসলাম, একজন দার্শনিক, তিনি বলেছেন, মুসলিম দর্শন বলতে এমন এক মূল্যবোধ এবং জীবনাদর্শকে বোঝায় যার উৎপত্তি পবিত্র কোরআন এবং হাদিস থেকে এবং যা ক্রমবিকশিত হয়েছে পরবর্তীকালে আবির্ভূত বিভিন্ন ধর্মতাত্ত্বিক সম্প্রদায়ের জগৎ এবং জীবন জিজ্ঞাসার ফলশ্রুতিতে। তাহলে ডক্টর আমিনুল ইসলামের সংজ্ঞার যে দৃশ্যপট, সেই দৃশ্যপটে আমরা দেখি মুসলিম দর্শনের উৎপত্তি প্রথমে বলেছিলাম পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে, যা পরবর্তীকালে বিকশিত হয়েছে, সম্প্রসারিত রূপ লাভ করেছে আবির্ভূত বিভিন্ন ধর্মতাত্ত্বিক সম্প্রদায়ের জগৎ এবং জীবন জিজ্ঞাসার ফলশ্রুতিতে। এ প্রসঙ্গে সাইদুর রহমান বলেন, মুসলিম দর্শনকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মতাত্ত্বিক ধ্যান ধারণা এবং ক্রমবিকশিত ইতিহাস হিসেবে গণ্য করা হয়। এই প্রসঙ্গে আমরা আরও যদি বলি, আব্দুল হালিম বলেছেন, কুরআন ও হাদিসের মূলনীতির উপর ভিত্তি করে জগৎ এবং জীবনের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং জীবনের স্বরূপ এবং মূল্য নির্ধারণ করাই হচ্ছে মুসলিম দর্শন। তাহলে আমরা মুসলিম দর্শনের যেই মূল বিষয়টা আমরা জানলাম, সেটা হচ্ছে মুসলিম দর্শনের উৎপত্তি হচ্ছে পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে। পরবর্তী সময় বিকশিত হয়েছে বিভিন্ন ধর্মতাত্ত্বিক চিন্তাবিদগণের দর্শন এবং তাদের জীবন এবং জগৎ সম্পর্কে জিজ্ঞাসার ফলে যেই বিষয়গুলো সৃষ্টি হয়েছে, মূলত তারই সংমিশ্রিত রূপ হিসেবে এর বিকাশ দ্বারা সম্প্রসারিত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে দেখলাম যে ধর্মের মুসলিম দর্শনের প্রাথমিক আলোচনা, এরপরে দেখলাম মুসলিম দর্শন কাকে। এখন আমরা দেখব মুসলিম দর্শনের উৎপত্তি। মুসলিম দর্শনের উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্পর্কে মুসলিম পণ্ডিতদের মাঝেও মতবিরোধ পরিলক্ষিত হয়। অনেকে মনে করেন মুসলিম দর্শনের উৎপত্তির মূলে রয়েছে পবিত্র কোরআন এবং সুন্নাহ তথা হাদিস। আবার অনেকে মনে করেন যে বাহ্যিক চিন্তাধারা থেকেও মুসলিম দর্শনের উৎপত্তি হতে পারে। তো সুতরাং মুসলিম দর্শনের উৎপত্তি বিষয়ে দুটো বিভাগ আমাদের সামনে স্পষ্ট, সেটা হচ্ছে অভ্যন্তরীণ দিক আর দ্বিতীয়টা হচ্ছে বাহ্যিক দিক। অভ্যন্তরীণ দিকে আমরা বলবো সেটা হচ্ছে পবিত্র কোরআন এবং হাদিস, ইজমা, কিয়াস তথা ইজতিহাদ, এই জাতীয় বিষয়গুলিকে। আর বাহ্যিক দিকে আমরা যে বিষয়টাকে বলবো সেটা হচ্ছে গ্রিক দর্শন, খ্রিস্টান ও নিউ প্ল্যাটনিক প্রভাব, পার্শ্বিক প্রভাব, ভারতীয় প্রভাব, এইসব বিষয়গুলি। তো সুতরাং আমরা আলোকপাত করে দেখি যে ইসলাম দর্শনের উৎপত্তির পেছনে পবিত্র কোরআনের কি ভূমিকা। মহাগ্রন্থ আল কোরআনই মুসলিম দর্শনের উৎপত্তির মূল উৎস বা মূল সূত্র। কোরআন মহান আল্লাহ তাআলার বাণী। কোরআন হচ্ছে প্রকৃত দর্শন এবং সত্যের বাস্তব নিদর্শন। জ্ঞানের প্রতি কোরআনের এমন সব দিক নির্দেশনা রয়েছে যা মুসলিম জাতিকে নতুন নতুন সৃষ্টি এবং উদ্ভাবনী শক্তির পথে নিরন্তর অনুপ্রেরণা জুগিয়েছে যুগ যুগ ধরে। তাই তো সাইদুর রহমান এই প্রসঙ্গে বলেন, অ্যান ইন্ট্রোডাকশন টু ইসলামিক ফিলোসফি নামক তার একটা বিখ্যাত গ্রন্থ, তিনি গ্রন্থে উল্লেখ করেন যে কোরআনের এমন অনেক আয়াত আছে যেখানে মানুষকে বুদ্ধির সাহায্যে প্রকৃতিকে জানার নির্দেশ প্রদান করা হয়েছে। মহাগ্রন্থ আল কোরআনই হচ্ছে মুসলিম জাতির দিক নির্দেশনা প্রদানের একমাত্র গ্রন্থ। তো প্রিয় শিক্ষার্থীরা, মুসলিম দর্শনের উৎপত্তি এবং ক্রমবিকাশের ক্ষেত্রে প্রথমে আমরা দেখছি মুসলিম দর্শনের উৎপত্তি এবং ক্রমবিকাশের ক্ষেত্রে পবিত্র কোরআনের ভূমিকা হচ্ছে সর্বাগ্রে। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত এর মাধ্যমে আমরা মূলত মুসলিম জাতিকে নতুন নতুন সৃষ্টি, তার উদ্ভাবনী শক্তির পথে পরিচালিত হওয়ার প্রতি নির্দেশনা প্রদান করা হয়েছে। এ থেকেই মূলত মুসলিম চিন্তাবিদদের মাঝে চিন্তা গবেষণা ধারা উন্মোচিত হয়েছে, ফলে ভিন্ন চিন্তা ও গবেষণার মাঝে তাদের নতুন নতুন শাখা প্রশাখা বের হওয়ারও প্রয়াস তৈরি হয়েছে।
মূলত এভাবেই বলা হয় মুসলিম দর্শনের সূত্রপাত বা উৎপত্তি হচ্ছে পবিত্র কোরআন থেকে। এরপর আমরা দেখব মুসলিম দর্শনের উৎপত্তি এবং ক্রমবিকাশের পথে কোন বিষয়টি কার্যকরী ভূমিকা পালন করেছে। দ্বিতীয়ত হচ্ছে হাদিস। আমরা জানি সকল জ্ঞানের মূল উৎস হচ্ছে পবিত্র কোরআন, এবং পাশাপাশি কোরআনের পরেই জ্ঞানের অন্যতম মূল উৎস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বাণী তথা হাদিস। মুসলিম দর্শনের উৎপত্তির অন্যতম আরও একটি উৎস হচ্ছে আল হাদিস তথা রাসূল ইসলামের পবিত্র বাণীসমূহ। রাসূল সাল্লাল্লাহু ইসলামের পবিত্র মুখ নিঃসৃত বাণী, কর্ম এবং অনুমোদন সূচককে আমরা জানি হাদিস হিসেবে তাকে অবহিত করা হয়। মহানবী ইসলাম মানুষকে দুনিয়া থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণের প্রতি উৎসাহিত করেছেন, এবং রাসূল ইসলাম আরও বলেছেন জ্ঞান অন্বেষণকারীর মৃত্যু নেই। আর হাদিসে আরও এসেছে আল্লাহ প্রথমে যে জিনিসটি সৃষ্টি করেছেন তা হচ্ছে জ্ঞান, জ্ঞানের চেয়ে উত্তম কিছু আর সৃষ্টি তিনি করেননি। তাহলে মূলত এই জ্ঞানের প্রতি উৎসাহ উদ্দীপনা মূলত মুসলিম চিন্তন, মুসলিম দার্শনিকদের মাঝে জ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখার চিন্তা গবেষণার জন্য ধার উন্মোচিত করে, এবং তারা তাদের জ্ঞান চর্চার সে ধারকে উন্মোচিত করার মাধ্যমে বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে যে কৌতূহল বা প্রশ্ন তৈরি হয়েছে, সে প্রশ্নগুলি মূলত নতুন বিষয়কে জানা এবং চেনার এবং বোঝার ক্ষেত্রে এক অবিরত প্রচেষ্টা মাত্র। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মুসলিম দর্শনের উৎপত্তির পেছনে দেখলাম পবিত্র কোরআনের বিভিন্ন ভাব গাম্ভীর্যপূর্ণ আয়াত, যেখানে মুসলমানদেরকে চিন্তা গবেষণার প্রতি নিরন্তর অনুপ্রেরণা প্রদান করেছে। পরবর্তীতে আমরা দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান চর্চা বা অনুশীলনের প্রতি বিভিন্ন বাণী সমৃদ্ধ কথাগুলি, যে কথাগুলির মাধ্যমে মুসলিম চিন্তাবিদগণ অফুরন্ত অনুপ্রেরণা এবং সাহস পেয়েছেন, যার প্রেক্ষিতে তারা ধর্ম এবং ধর্মের বিভিন্ন বিষয়গুলি জনসম্মুখে তারা নিজের মধ্যে যে কৌতূহলগুলি জেগেছে, সেই কৌতূহলগুলি জিজ্ঞাসা ধর্মের মাধ্যমে তারা পবিত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে জনসম্মুখে উপস্থিত করেছেন। আর ফলে তাদের এই চিন্তাধারাগুলি মূলত পবিত্র কোরআন হাদিসের নির্যাস থেকে এসেছে। আর এভাবেই বলা হচ্ছে মুসলিম দর্শনের উৎপত্তির প্রথম সূত্র হচ্ছে পবিত্র কোরআন এবং সুন্নাহ। এরপর আমরা দেখি ইজমা ও কিয়াসও মানুষের মুসলিম দর্শনের উৎপত্তির পেছনে কাজ করেছে। মানুষ সীমিত জ্ঞানের অধিকারী, তার পক্ষে কোরআন হাদিসের যাবতীয় বিধিবিধানগুলি তার পক্ষে মানা যখন সম্ভব নয়, তেমনি তার পূর্ণাঙ্গ উপলব্ধিও তার পক্ষে অসম্ভব। যেহেতু ইজমা এবং কিয়াস কতিপয় আয়াত এবং হাদিসের উপর প্রতিষ্ঠিত, তাই সমস্যা সমাধানের ক্ষেত্রে তারা পবিত্র কোরআন সুন্নাহর পাশাপাশি ইজমা এবং কিয়াসকেও তারা জ্ঞানের অন্যতম উৎস হিসেবে, সমস্যা সমাধানের এক অবিকল্প পদ হিসেবে তারা বেছে নিয়েছেন। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি ইসলামী আইনের উৎস হচ্ছে চারটি: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। সুতরাং ইজমা, কিয়াস মুসলিম দর্শনের উৎপত্তির পেছনে যুগান্তকারী ভূমিকা পালন করেছে। কারণ আমাদের পক্ষে পবিত্র কোরআন এবং হাদিসের গূঢ় রহস্য উদ্ঘাটন করা সম্ভব নয়। ফলে আমরা পবিত্র কোরআন ও হাদিসের সেই বাণীগুলিকে ইজমা, কিয়াসের আলোকে বিভিন্ন বিষয়ে গবেষণা এবং বিভিন্ন তথ্য অনুসন্ধানের মাধ্যমে মূলত বিভিন্ন দিক এবং বিভাগের নতুন নতুন বিষয় আমাদের সামনে উন্মোচিত হয়েছে। আর এই উন্মোচিত হওয়ার প্রেক্ষিতেই মূলত মুসলিম চিন্তাবিদদের মাঝে পবিত্র কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দর্শন তাদের সামনে স্পষ্ট হয়েছে। আর সেটাই মুসলিম দর্শনের উৎপত্তির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এরপর আমরা দেখি ইজতিহাদ এবং ইজমার মধ্যে সাদৃশ্য বিদ্যমান। ইজতিহাদ হলো যে সকল বিষয় কোরআন ও হাদিসের যেসব সমাধান সুস্পষ্ট সমাধান নেই, তার সম্পর্কে সুস্পষ্ট রায় কায়েম করা আইনবিদদের জন্য প্রয়োজন। সাধারণত আইনের বিষয়ে ইজতিহাদের প্রচলন মূলত শুরু হয়। আল্লামা ইকবাল ইজতিহাদকে ইসলামের প্রগতির মূলনীতি বলে তিনি অভিহিত করেছেন। কোরআন হাদিস ভিত্তিক শিক্ষার সঠিক প্রয়োগ আবিষ্কারই মূলত ইজতিহাদ। কাজী মুসলিম দর্শনের উৎপত্তি এবং ক্রমবিকাশে পথে ইজতিহাদকে অস্বীকার করার কোনো সুযোগ আমরা দেখছি না। সুতরাং আমরা দেখছি মুসলিম দর্শনের উৎপত্তির পেছনে, প্রিয় শিক্ষার্থীরা, পবিত্র কোরআনের ভূমিকা অনস্বীকার্য, সর্বাগ্রে, দ্বিতীয়ত হাদিস। এরপর আমরা দেখছি যে ইজমা ও কিয়াস, যে বিষয়গুলি পবিত্র কোরআন ও হাদিস থেকে আমাদের জন্য বোঝাটা, হৃদয়ঙ্গম করাটা কষ্টসাধ্য, মূলত সেই বিষয়গুলি ইজমা কিয়াসের মাধ্যমে মূলত জ্ঞানের সম্প্রসারিত রূপ আমাদের সামনে উন্মোচিত হয়েছে। পরবর্তী ইজতিহাদ সেই ইসলামী আইনের শাখাকে আরও বেশি সম্প্রসারিত করেছে, আরও বেশি গতিশীল করেছে।
এরপর আমরা দেখি যদি আরো কিছু মুসলিম দর্শন উৎপত্তির পেছনে যদি আমরা দেখি, আমরা বললাম এতক্ষণ যে অভ্যন্তরীণ যে দিকগুলি সেই বিষয়গুলি, এরপর আমরা দেখি যদি বাহ্যিক কিছু বিষয় আছে যে বিষয়গুলি মুসলিম দর্শনের উৎপত্তির পেছনে অফুরান অনুপ্রেরণা জুগিয়েছে। যদি দেখি মুসলিম সাহিত্য, মুসলিম দর্শনের উৎপত্তি এবং ক্রমবিকাশে মুসলিম সাহিত্যের ভূমিকাও অনস্বীকার্য। প্রত্যেক জাতির সাহিত্য, ইতিহাস, স্থাপত্যকলা সেই জাতির দর্শনকে ব্যাপকভাবে প্রভাবিত করে, আর সেই হিসেবে মুসলিম সাহিত্যের চিন্তাধারায় মুসলিম দর্শনের উৎপত্তি এবং ক্রমবিকাশে যথেষ্ট অবদান রাখতে সমর্থ হয়েছে। অর্থাৎ আমরা যদি বলি প্রিয় শিক্ষার্থীরা, মোট কথা হচ্ছে মুসলিম সাহিত্যও পবিত্র কোরআন এবং হাদিসের নির্যাস থেকেই উৎপত্তি। সুতরাং মুসলিম সাহিত্য ইসলাম ভিন্ন অন্য কোনো পথ থেকে আসার কোনো সুযোগ নাই। অর্থাৎ মুসলিম সাহিত্য পবিত্র কোরআন ও হাদিসের সেই নিরন্তর অনুপ্রেরণা থেকেই মূলত এর উন্নতি অগ্রগতি সাধিত হয়েছে। সুতরাং দার্শনিকগণ বলে থাকেন মুসলিম দর্শনের উৎপত্তির পেছনেও ওই মুসলিম সাহিত্য গুরুত্বপূর্ণ বা কার্যকরী ভূমিকা পালন করেছে। সুতরাং আমরা একে বাহ্যিক কারণ বললেও কিন্তু এটি অভ্যন্তরীণ কারণের সাথেও মূলত ওতপ্রোতভাবে জড়িত। কারণ মুসলিম সাহিত্যের উৎপত্তি পবিত্র কোরআন এবং সুন্নাহর বিভিন্ন সেই বাণী থেকেই মূলত মুসলিম সাহিত্য বা মুসলিম সাহিত্য সম্ভারের যাবতীয় বিষয়গুলি পবিত্র কোরআন ও হাদিসের নির্যাস থেকেই উৎপত্তি লাভ করেছে। সুতরাং এরপর আমরা দেখছি বাহ্যিক, যদি স্পষ্টভাবে আমরা বলি বাহ্যিক কারণগুলি বলা যায় পার্শ্বিক প্রভাব। অনেক পণ্ডিত মনে করেন যে পার্শ্বিক প্রভাব থেকে মূলত মুসলিম দর্শনের উৎপত্তি হয়েছে। মুসলমানদের পারস্য বিজয়ের পর সেদেশে বহু লোক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে। এইসব নব মুসলিমগণ ইসলাম ধর্ম গ্রহণ করলেও তাদের মাঝে পার্শ্বিক ভাবধারা অব্যাহত থাকে। তাই অনেকের মতে পার্শ্বিক প্রভাব থেকে মুসলিম দর্শনের উৎপত্তি এবং ক্রমবিকাশ লাভ করেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে বাহ্যিক কারণ। অনেক পণ্ডিত মনে করেন যে মুসলিম, আমরা সুফিবাদের আলোচনা প্রিয় শিক্ষার্থীরা বলেছিলাম যে মরমীবাদ বা আধ্যাত্মবাদ উৎপত্তির পেছনে অনেক পাশ্চাত্য মনীষীগণ বলে থাকেন যে সুফিবাদ পার্শ্বিক প্রভাব, অর্থাৎ পারস্য থেকে উৎপত্তি হয়েছে, পারস্য প্রভাবজাত। তো তাদের সেই চিন্তাধারা দর্শনের ক্ষেত্রেও প্রতিফলিত হয়েছে। তারা বলেছেন যে মুসলিম দর্শনের উৎপত্তি পারস্যিক প্রভাব থেকেই মূলত হয়েছে। মুসলমানদের পারস্য বিজয়ের পর সে দেশে বহু লোক স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে, ফলে তাদের মধ্যে পারস্য থাকাকালীন অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করার পাশাপাশি পারস্য জাতি বা জাতিসত্তার প্রভাব তাদের মাঝে খুব প্রবলভাবে পরিলক্ষিত হয়। ফলে দেখা যায় তারা এভাবে তাদের মাঝে ইসলামের বিভিন্ন বিষয়গুলো অনুশীলন, চর্চা এবং সাথে সাথে পারস্যিক প্রভাব মূলত উভয় ধারাই মূলত তাদেরকে এই দর্শন শাস্ত্র রচনায় জানার ক্ষেত্রে এবং বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাই তাদের মতে অনেক নবমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করলেও তাদের মাঝে পার্শ্বিক প্রভাব ধারাটা খুব প্রবলভাবে পরিলক্ষিত হয়। আর এই প্রবলভাবে পরিলক্ষিত হওয়ার প্রেক্ষিতেই মূলত তাদের ভাষ্যমতে মুসলিম দর্শন উৎপত্তির পেছনে পারস্যিক প্রভাব খুব জোরালোভাবে ভূমিকা পালন করেছে। এরপর আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে দার্শনিকদের অভিমত। গ্রিক দর্শনের প্রভাব প্রায় বিশ্বের প্রায় প্রতিটি দর্শনের উপরই গ্রিক দর্শনের কম বেশি প্রভাব আমরা দেখতে পাই। মুসলিম দর্শনের ক্রমবিকাশের ক্ষেত্রে বাইরের প্রভাব যতটুকু কার্যকরী হয়েছে তার মধ্যে গ্রিক দর্শনের প্রভাব হচ্ছে অন্যতম। গ্রিক দর্শনে রয়েছে আমরা গ্রিক দর্শনের মধ্যে রয়েছে পিথাগোরাস, প্লেটো, অ্যারিস্টটল, নব্বল, প্লেটোবাদীদের দর্শন মুসলিম দার্শনিকদের দর্শন চিন্তার রসদ সরবরাহ করে। আল মনসুর আল মামুনের রাজত্বকালে গ্রিক দর্শনের ভাবধারা মুসলিম দর্শনে অনুপ্রবেশ ঘটে। তাই অনেকেই মনে করেন মুসলিম দর্শনের উৎপত্তি এবং ক্রমবিকাশের পথ চলায় গ্রিক দর্শনের প্রভাব গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করেছে। তাছাড়া গ্রিক রাষ্ট্রগুলির পতনের পর হেলেনিক দর্শন রোম এবং আলেকজান্দ্রিয়ায় প্রবেশ করে এবং সেখান থেকে প্রাচ্যের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। ইসলামী সভ্যতায় হেলেনিক ঐতিহ্য ও সংস্কৃতি অনুপ্রবেশ নিম্নোক্ত বাহনগুলির সহায়ক হয়েছে। প্রথমত নিউ প্লাটনিক দর্শনের অনুসারী খ্রিস্টান মিশনারি সমূহ, 2 নম্বর হচ্ছে জন্দেশাপুরের জোরিস্ট্রিনিয়ানরা, তৃতীয় হচ্ছে গ্রিক
প্যাগানস এবং তাদের হারানস্থ সম্প্রদায় উপরোক্ত বাহনগুলির নতুন মুসলিম চিন্তাধারায় সহায়তা করে। তারা নিজেরা তেমন কোনো উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেনি, কিন্তু তারা চিন্তার পুরাতন ঐতিহ্য অটুট রেখেছেন এবং এর দ্বারা মুসলিম সাধনার পথ প্রশস্ত করে দিয়েছেন। উলিয়ারি বলেন, এই শ্রেণীর চিন্তাবিদরা যে জমি তৈরি করে গিয়েছেন, সেই জমিতে মুসলিম ধর্মতত্ত্ব, দর্শন ও বিজ্ঞানের শিকড় বেড়ে উঠেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই বলেছিলাম পৃথিবীর প্রায় প্রতিটি দর্শনের উপরই গ্রিক দর্শনের প্রভাব অপরিসীম। সুতরাং মুসলিম দর্শন এক্ষেত্রে বাদ যায়নি, অর্থাৎ মুসলিম দর্শনের উপরও গ্রিক দর্শনের প্রভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। আল মানসুর এবং আল মামুনের রাজত্বকালে খলিফা আল মানসুর এবং মামুনের রাজত্বকালে মূলত এই গ্রিক দর্শনের ভাবধারা মুসলিম দর্শনে অনুপ্রবেশ ঘটে। তাই অনেকেই মনে করেন মুসলিম দর্শনের উৎপত্তির পেছনে বা ক্রমবিকাশের পথ চলায় গ্রিক দর্শনের প্রভাব অনস্বীকার্য। এরপর আমরা দেখি প্রিয় শিক্ষার্থীরা ভারতীয় দর্শনের প্রভাব। আব্বাসী খলিফা আল মানসুরের সময় আল মামুনের মৃত্যু পর্যন্ত মুসলিম সংস্কৃতির গর্ব এবং গৌরবোজ্জ্বল যুগ বলে অভিহিত হয়। এই সময় ধারাবাহিকভাবে চলতে থাকে দর্শন, বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র প্রভৃতি বিষয়ের মৌলিক গবেষণার সাথে সাথে বিভিন্ন বিষয়ের অনুবাদ। আর এই সুযোগে ভারতীয় ভাবধারা মুসলিম দর্শনে অনুপ্রবেশ ঘটে। তাই অনেকেই মনে করেন যে মুসলিম দর্শনের উৎপত্তির পেছনে গ্রিক দর্শনের পাশাপাশি ভারতীয় দর্শনের প্রভাবও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাছাড়া শিল্প বাণিজ্যের সমৃদ্ধি লাভ করার পর মুসলমানরা ভারতীয় সংস্পর্শে আসেন। মুসলিম দর্শন, বিশেষত ইসলামী সফিবাদের বিকাশ সাধনে ভারতীয় সংস্কৃতি, বিশেষ করে বুদ্ধ ধর্ম, বেদান্ত এবং মরমীবাদ গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। আব্বাসীয়দের আমলেই ইসলামী চিন্তাধারায় ভারতীয় ভাবধারার আমদানি হয়। তো সুতরাং বলা যায় যে মুসলিম দর্শনের উৎপত্তির পেছনে পাশ্চাত্য মনীষীদের মধ্যে যে গ্রিক দর্শনের পাশাপাশি ভারতীয় দর্শনের প্রভাবও প্রবলভাবে জড়িত। এরপর আমরা দেখি প্রিয় শিক্ষার্থীরা খ্রিস্টানি চিন্তাধারা। মুসলিম দর্শনের উৎপত্তির পেছনে খ্রিস্টানি চিন্তাধারাও অনেকাংশে প্রভাব বিস্তার করতে সমর্থ হয়েছে। উমাইয়া শাসকগণ অত্যন্ত উদার প্রকৃতির ছিলেন। তারা রাষ্ট্রের পরিচালনা এবং প্রশাসন কার্যে বহু অমুসলিমদেরকেও তারা নিযুক্ত করেছেন। এইসব উদার শাসকবর্গের আমলে বহু খ্রিস্টান মিশনারি ইসলামের সংস্পর্শে আসে। তারা ছিলেন নিউ প্লাটনিক দার্শনিক। তারা এই সব শাসকের আয়োজিত ধর্মীয় আলোচনা সভায় যোগদান করতেন। আব্বাসীয় শাসকদের সময় বাগদাদ জ্ঞান বিজ্ঞান চর্চার মূল কেন্দ্রে পরিণত হয়। বিশ্বের নানা স্থান থেকে পণ্ডিত, বিজ্ঞানী, দার্শনিক এবং চিন্তাবিদগণ এখানে এসে জ্ঞানগর্ভ আলোচনার জন্য এখানে এসে ভিড় জমাতেন। ঘটনাক্রমে ইহা প্রাচ্য এবং পাশ্চাত্যের মিলন কেন্দ্রে অভিহিত হয়। বিশ্বের বিভিন্ন গ্রন্থগুলি অনুবাদের জন্য আল মানসুর এবং আল মামুন রাজত্বকালে একটি একাডেমি স্থাপন করা হয়। এখানে অনুবাদের জন্য বহু খ্রিস্টান মিশনারিকেও নিযুক্ত করা হয়। তো সুতরাং বলা যায় খলিফা মানসুর এবং মামুনের সময়, অর্থাৎ বাগদাদ জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগ অতিবাহিত করে। তো মূলত বলা হচ্ছে এই জ্ঞান বিজ্ঞান চর্চা অনুবাদ শাস্ত্রের প্রকাশের জন্য তিনি বহু অমুসলিমদেরকেও তিনি এখানে নিযুক্ত করেন, যারা ছিল নিউ প্লাটনিক মতবাদে বিশ্বাসী। ফলে তাদের মাঝে অনুবাদ প্রকাশ করতে গিয়ে বিভিন্ন চিন্তাধারার প্রকাশ ঘটাতে গিয়ে তারা তাদের স্বীয় যে মতবাদ, যে খ্রিস্টানি মতবাদ, সে মতবাদের দ্বারাও তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেও তারা খ্রিস্টানি মতবাদের দ্বারা প্রভাবিত হন। ফলে পাশ্চাত্য দার্শনিকগণ বলেন মুসলিম উৎপত্তির পেছনে খ্রিস্টানি চিন্তাধারা বা তাদের দর্শনতত্ত্ব প্রবলভাবে অনুপ্রেরণা জুগিয়েছে। এরপর আমরা দেখছি প্রিয় শিক্ষার্থীরা বৌদ্ধ দর্শন। মুসলিম দর্শন উৎপত্তির পেছনে দার্শনিকগণ বলে থাকেন যে বৌদ্ধ দর্শনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বৌদ্ধ দর্শন দ্বারা মুসলিম দর্শন প্রভাবিত হয়েছে বলে অনেকে মনে করেন। দার্শনিক নিকলসন মুসলিম দর্শনের সুফি তত্ত্বের ফানা এবং ভাকা ধারণা বৌদ্ধ দর্শন থেকে নেওয়া হয়েছে বলে তিনি মনে করেন। কিন্তু এই ধারণাকে মেনে নেওয়া যায় না, কারণ সুফিবাদীর চিন্তার সাথে ফানা বৌদ্ধ ধর্মের যে নির্বাণ, সেটাকে বাহ্যিক দৃষ্টিতে দেখলে এক বলে মনে হলেও কিন্তু অভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গি বিবেচনায় এর মধ্যে পার্থক্য বিদ্যমান। কেন
ফানা দ্বারা অর্থাৎ মুসলিম ইসলামী সুফিবাদে অর্থাৎ সাধনার চূড়ান্ত বা শেষ পর্যায়ে বোঝায়, কিন্তু বৌদ্ধ ধর্মে নির্বাণ দ্বারা তার সাধনার চূড়ান্ত বা শেষ পর্যায়ে বোঝায় না। সুতরাং এক্ষেত্রেও মৌলিক কিছু পার্থক্য বিদ্যমান, যদিও বাহ্যিক দৃষ্টিভঙ্গি বিবেচনা অনেক দার্শনিকগণ মনে থাকেন যে ইসলাম ধর্মের সুফি তত্ত্ব এবং বৌদ্ধ দর্শনের নির্বাণ তত্ত্ব প্রায় একই। আসলে উভয়ের মাঝে বহু পার্থক্য বিদ্যমান। তো বলা হচ্ছে এই কারণেই অনেক বলে থাকেন যে সুফিবাদের উৎপত্তি পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে। সুতরাং বৌদ্ধ ধর্মের উৎস তাদের যে চিন্তাধারা চেতনা, বৌদ্ধ ধর্ম তারা যেই মরমীবাদের প্রতি আধ্যাত্মবাদের প্রতি তারা যেই সাধনা করতেন সেই সাধনার নির্যাস প্রকাশিত হয়েছে তাদের নির্বাণ তত্ত্বে। সুতরাং নির্বাণকে মুসলিম সুফিবাদের সাথে তারা প্রায় এক করে ফেলেন। ফলশ্রুতিতে তাদের মতে তাদের বিশ্বাস, তাদের চিন্তাধারা হচ্ছে মুসলিম দর্শনের উৎপত্তির পেছনে বৌদ্ধ দর্শনের প্রভাব বহুলাংশে কার্যকর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। কিন্তু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করলে দেখা যায় যে বৌদ্ধ দর্শনের প্রভাব মুসলিম দর্শনে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ বৌদ্ধ দর্শনের যে মূল তত্ত্ব নির্বাণ, যে নির্বাণের সাথে মুসলিম মরমীবাদ তথা সুফিবাদের সব বাহ্যিক মিল থাকলেও কিন্তু আক্ষরিক করতে ওদের মধ্যে কোনো মিল পরিলক্ষিত হয় না, কারণ উভয়ের মাঝে ব্যাপক পার্থক্য বিদ্যমান। তাই অনেক দার্শনিকগণ বলে থাকেন যে মুসলিম দর্শনের উৎপত্তির পেছনে যে বৌদ্ধ দর্শনের প্রভাব বহুলাংশে কাজ করেছে। সুতরাং বৌদ্ধ দর্শন মুসলিম দর্শনের উপর আমাদের বিশ্বাস হচ্ছে বৌদ্ধ দর্শনের চিন্তা নির্বাণ থেকে উৎসাহিত হয়েছে, আর সুফি দর্শনের চিন্তা হচ্ছে পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে উৎসাহিত হয়েছে। সুতরাং বৌদ্ধ দর্শন মুসলিম দর্শনের উপর প্রভাব বিস্তার করতে পারেনি। এটা হচ্ছে পাশ্চাত্য মনীষীদের মত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূলত মুসলিম দর্শনের উৎপত্তি এবং তার ক্রমবিকাশের পথ চলার বিভিন্ন দিক এবং পর্যায়ে তোমাদের সামনে আলোকপাত করেছি। প্রথমত আমরা দর্শনের প্রাথমিক আলোচনায় উপস্থাপন করেছি, এরপর আমরা মুসলিম দর্শন সংজ্ঞাকে আমরা বিশ্লেষণ করেছি, সাথে সাথে মুসলিম দর্শনের উৎপত্তির পেছনে যে বিষয়গুলি কাজ করেছে আমরা সেগুলি আলোচনা করেছি। মুসলিম দর্শনের উৎপত্তির পেছনে দুটো দিক আমরা বলেছিলাম, একটা হচ্ছে অভ্যন্তরীণ কারণ অর্থাৎ মূল কারণ, দ্বিতীয়টা হচ্ছে বাহ্যিক কারণ। আমরা অভ্যন্তরীণ কারণ দেখছি পবিত্র কোরআন সুন্নাহ, পাশাপাশি ইজমা, কিয়াস এবং ইস্তেহাদ থেকে, এবং সাথে সাথে মুসলিম সাহিত্য তথা যা পবিত্র কোরআন সুন্নাহ থেকেই মূলত উৎপত্তি। পরবর্তী আমরা দেখেছি পার্শ্বিক প্রভাব, খ্রিস্টানি চিন্তাধারা, এরপর আমরা দেখছি ভারতীয় দর্শনের চিন্তাধারা। এগুলি হচ্ছে বাহ্যিক কারণ মুসলিম দর্শনের। সুতরাং এগুলি হচ্ছে পাশ্চাত্য দার্শনিকদের চিন্তাধারা যে মুসলিম দর্শন শুধু পবিত্র কোরআন থেকে উৎপত্তি লাভ করেনি, বরং বাহ্যিক অনেক কারণও তার উৎপত্তির পেছনে অনুঘটকের ভূমিকা পালন করেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে বিষয়টা আমাদের সামনে স্পষ্ট সেটা হচ্ছে আমাদের বিশ্বাস যে মুসলিম দর্শন ইসলামী দর্শন প্রায় একই কথাই বোঝায়। তো সুতরাং যার মূল উৎস হচ্ছে পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে। সুতরাং পাশ্চাত্য মনীষীদের সেই বিশ্বাসকে আমরা জানার জন্য পড়ব, কিন্তু আমাদের মূল বিষয় হচ্ছে ইসলামী দর্শনের মূল ভিত্তি হচ্ছে পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাস থেকে আমরা ইসলামী দর্শনের উৎপত্তির বিভিন্ন দিক এবং বিভাগগুলির সুবিন্যস্ত আলোচনা তোমাদের সামনে উপস্থাপন করে সমর্থ হয়েছি। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ। তো পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। তো সেই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।